গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে নিয়ে নিয়েছি ছানা। এই ছানাটা হলো দুধ গরমে বসিয়েছিলাম, দেখলাম হঠাৎ দুধটা কেটে গেছে। তো সেই ছানাটা দিয়ে কি করব, সেই কেটে যাওয়া দুধের মধ্যে আবার একটা লেবু চিপে দিয়ে ছানা বানিয়ে নিলাম। এবার এই ছানাটা দিয়ে আজকে আমি বানাবো। দেখো ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, একটা আলু, একটা টমেটো, একটু লঙ্কা কুচি করে নিয়েছি, একটু রসুনও কুচি করে নিয়েছি, আর একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়েছে, তেলে মনে হয় জল পড়ে গেছে, আর দিয়ে দেবো এর উপরে সামান্য কালো জিরা। এর ওপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ, চিড়ে রাখা লঙ্কা, কুচানো রসুনটা দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। আলু পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে আরও 3 মিনিট মতো আমি ভেজে নেব। টমেটো দিয়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো কেটে যাওয়া ছানাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আরও মিনিট 5 মতো রান্নাটা করে নেব। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো কেটে রাখা দুধের ছানার তরকারি বা ঝুড়ো পনিরের রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভাত রুটি দিয়ে খুব টেস্টি লাগে। এটা আমরা রুটি দিয়েই খাই, তো তোমরাও বানিয়ে খাও। অনেকেই আছে যে দুধ কেটে গেলে দুধটা ফেলে দেয়, না ফেলে এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর বানিয়ে খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো যে কেটে যাওয়া দুধের পনিরের তরকারিটা কেমন হয়েছিল। ওকে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে লাভ লাইক অবশ্যই দেবে। ওকে, টাটা, আজকের মতো এইটুকু, আবার দেখা হবে পরের ভিডিওতে।